আমরা আমরা আজকে শিখতেছি মেইনলি লেয়ার, ঠিক আছে? আর কিছু না। কি শিখতেছি? লেয়ার। আর লেয়ারের সাথে এডিশনাল কিছু জিনিসপত্র আসতেছে, তো ওগুলো আমি ইউজ করতেছি, সমস্যা নেই। এগুলা সম্পর্কে আমরা ভবিষ্যতে দেখবো, ডিটেলসে দেখবো, সমস্যা না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করব, কিন্তু আমার প্রসেস তো আমি বলছিলাম আমি সবসময় প্রজেক্ট আকারে দেখাই, যে মানে আপনার যেন মনে থাকে সেজন্য আর কি, আর একটু ভালো লাগতে পারে, এইটা আর কি। তো আমরা কি করব, আমরা এই তিনটা ইমেজ নিয়ে একটু দেখবো কি করা যায়, ঠিক আছে? তো প্রথম ইমেজটা হচ্ছে অ্যাপেল। আপনারা গুগলে সার্চ দিলে অ্যাপেল পেয়ে যাবেন, অ্যাপেল, যে কোনো অ্যাপেল হলে সমস্যা নাই। তারপরে যে দুটো ইমেজ দেখতেছি, যে এটাকে বলা হয় ওয়াটার স্প্ল্যাশ। কি বলা হয়? ওয়াটার স্প্ল্যাশ বলা হয়। তো দুটাই হচ্ছে পিএনজি ইমেজ। পিএনজি দেখতে পাচ্ছি, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এগুলো হচ্ছে কি পিএনজি ইমেজ, ঠিক আছে? কেউ কিছু বলতেছেন তো একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝতে পারতেছি না, সাউন্ড আসতেছে না। আচ্ছা, আমরা এই তিনটা ইমেজ থেকে যেটা করব, আমরা এই তিনটা ইমেজকে একটা মানে একসাথে করে দেখবো একটু কি করা যায়। তার আগে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, নিউ ডকুমেন্ট তৈরি করে এই তিনটে ইমেজ করে ডকুমেন্টে নিয়ে তারপর আমরা কাজ করব, বুঝতে পারছি? তিনটে ইমেজকে কি করব, একটা ডকুমেন্টে যে নিয়ে যে তারপর আমরা দেখব, মানে কাজ করবো আর কি, লেয়ার নিয়ে কাজ করব। তো এট ফার্স্ট আমরা এখন দেখবো যে কিভাবে একটা নতুন ডকুমেন্ট আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা কি করব, ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, ঠিক আছে? ফাইল থেকে কিসে যাব, নিউ, অথবা কন্ট্রোল এন দিয়েও যেতে পারেন, সমস্যা নাই। ফাইল থেকে যখন নিউতে যাব তখন আমাদের সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অনেক বড় কিছু। তো এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে দেখবো যে কোনটার মিনিং কি, কখন কোনটা ইউজ করবো হাবি যাবি। কিন্তু স্পেসিফিকলি আমরা এই প্রজেক্টের জন্য যে কোনো একটা নিয়ে আমরা এটাকে পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ করে নিই, ঠিক আছে? পোর্ট্রেট আছে কি করে নিচ্ছি, লেটার সাইজের একটা কিছু নিচ্ছি, ডকুমেন্ট নিচ্ছি, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি, এটাকে আমরা কি করে নিচ্ছি, ল্যান্ডস্কেপ সাইজ করে নিচ্ছি। আর বাদ বাকি অপশন এখন না দেখলে হবে, আমরা ভবিষ্যতে এগুলো দেখবো। তো আরেকটা কথা, আমরা ইঞ্চ স্কেলে কাজ করতেছি, তো আমরা চাইলে অন্য যে কোনো স্কেলেও যেতে পারি। তো ইঞ্চ স্কেলে কাজ করতেছি আর ল্যান্ডস্কেপ করে নিছি ওরিয়েন্টেশনটা। তো এবার আমরা ক্রিয়েট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে। তো ক্রিয়েট দিয়ে দেই, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট চলে আসছে। এটা হচ্ছে আমাদের নতুন একটা ডকুমেন্ট, যেটার নাম হচ্ছে আনটাইটেল ওয়ান। ইচ্ছা করলে আপনি নামও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো সময় নাম দিতে পারেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে নতুন যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে আমরা কি করব, এই ডকুমেন্টে আমরা হচ্ছে আমাদের যে তিনটা ইমেজ দেখলাম এই তিনটা ইমেজ নিয়ে আসবো। বুঝছি তো কথা, তাই না? আমাদের নতুন ডকুমেন্টে আমাদের তিনটে ইমেজটা নিয়ে আসবো। তো নিয়ে আসার প্রসেস আছে তিনটা, এখন পর্যন্ত ফটোশপে নিয়ে আসার প্রসেস আছে তিনটা। আমরা তিনটা প্রসেসই দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট যে মানে প্রসেস সেটা হচ্ছে আমরা অ্যাপেলটাকে আমাদের ডকুমেন্টে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য যেটা করতে পারি, ফার্স্টে অ্যাপেলটা সিলেক্ট করব, টোটাল সিলেক্ট করব কিভাবে, সিলেকশনে যে অল দিয়ে দিলে হবে। সিলেক্টে যে আমরা কি করব, অল। তাহলে কি হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তারপর যেটা করব, তারপর আমরা এডিটে যে কপি দিব, ঠিক আছে? এডিটে যে কপি দিতে পারি, অথবা ইউনিভার্সাল শর্টকাট এটা কন্ট্রোল এ, মানে টোটালটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি, কপি। তারপরে যেখানে আমরা নিয়ে যেতে যাচ্ছি, আচ্ছা এই জায়গায় একটা কথা বলি, আমি যখন আর কি জুম ওপেন করি আর স্ক্রিনটা শেয়ার করি, সেক্ষেত্রে আমার একটা ই আসে, মানে স্ক্রিনে অনেক বড়, যে ইউর স্ক্রিন ইজ শেয়ারিং, ঠিক আছে? তো যার জন্য কি হয়, আমি দেখতে পাই না মানে আমার কি কি ডকুমেন্ট ওপেন আছে, নামগুলো দেখতে পাই না। যদি আপনারা এমন কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার ডকুমেন্টের মধ্যে মানে সবগুলা ডকুমেন্ট অ্যাক্সেস করার জন্য আপনারা উইন্ডোর মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার সব ডকুমেন্ট দেখাচ্ছে,
কি কি ডকুমেন্ট ওপেন আছে। তো এই প্রসেসটা ফলো করতে পারেন, অথবা আরেকটা প্রসেস আমি মানে বলছিলাম শর্টকাট, কন্ট্রোল ট্যাব অথবা কন্ট্রোল শিফট ট্যাব ব্যাক করার জন্য, আর সামনে যাওয়ার জন্য কন্ট্রোল ট্যাব, এই দুটো ইউজ করতে পারেন। তো এখন কাজে লাগতেছে আর কি। তো আমি বলে রাখলাম আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমরা কপি করে নিছিলাম, ঠিক আছে, কন্ট্রোল সি অথবা এইট থেকে কপি করে নিছিলাম। এখন যেটা করবো, পেস্ট যদি করি তাহলে দেখতে পাবো আমার দেখতে পাচ্ছি আমার ইমেজটা চলে আসছে এখানে। বুঝতে পারছি? জি ভাই। তো যে মেথডটা দেখালাম এটা আসলে ইউজ হয় না বললেই চলে, করা যায়, আমি জাস্ট তাই বললাম। তো যেটা সব থেকে পপুলার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মুভ টুল সিলেক্ট করার পরে, যখন আপনার মুভ টুলটা সিলেক্ট থাকে, তখন আপনি কি করবেন, আপনার ডকুমেন্টটা এইভাবে ড্র্যাগ করলে কিছু হবে না, ঠিক আছে। ফার্স্টে আপনার কি করতে হবে, আপনার ডকুমেন্টটা আনলক করতে হবে। লক যেহেতু আছে, এটা আনলক করলেন, আনলক করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে যেই জায়গায় আপনি ছাড়তে যাচ্ছেন, আচ্ছা আসছে এবার, যে জায়গায় ছাড়তে যাচ্ছেন সেই লেয়ারে যে ছেড়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে, আপনার ডকুমেন্টটা চলে আসবে। এটা কি বুঝছেন জি ভাই। নাকি আরেকবার দেখাবো? বোঝা গেছে। এটা হচ্ছে, আরেকবার দেখান। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে সব থেকে পপুলার ওয়ে বলতে এটা বেশি মানুষ ইউজ করে, যদি আমি করি না, কারণটাও আছে, আমি বলতেছি একটু পরে। তো সেটা কি, সেটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট যখন নিব, তো ফার্স্টে একটু খেয়াল রাখবেন, এট ফার্স্ট খেয়াল রাখবেন যে আমার ডকুমেন্টটা আনলক করে নিতে হবে, কারণ লক থাকলে সেটা এই মেথডটা কাজ করবে না। ডকুমেন্টটা আগে আনলক করে নেবেন, আনলক করে মুভ টুলটা সিলেক্ট করে, মুভ টুল হচ্ছে ফার্স্টের টুল, ঠিক আছে, মুভ টুল কোনটা, ফার্স্টের টুল। মুভ টুল সিলেক্ট করে আপনার যে লেয়ারটা সেটা ক্লিক করে ড্র্যাগ করে থাকবেন, মাউসে ড্র্যাগ করে থাকবেন, ড্র্যাগ মানে হচ্ছে ধরে থাকবেন, ছাড়া যাবে না, ঠিক আছে। তো মাউসে ক্লিক করে ড্র্যাগ করে আসি, নিচ্ছি, যে লেয়ারে ছাড়বো সেই লেয়ারের কাছে যাব, যে লেয়ারে ছাড়বো সেই লেয়ারের কাছে যাব, কই, আচ্ছা আসছে, আসার পরে আমি এখানে ছেড়ে দিচ্ছি, চলে আসবে, তাই না? ভাই আমার তো জুম হয়ে গেছে, জি ভাইয়া, ছাড়ার পর তো জুম হয়ে গেছে। জুম হয়ে গেছে? জি, মানে না যে ভাইয়া, লেয়ারটা ড্র্যাগ করতেছে আচ্ছা আমি একটু লেয়ারটা। কথা বলি। জুম হয়নি, ওই যে সাইজটা ছিল ওই সাইজে আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমরা যে ডকুমেন্টটা চালু করছি ডকুমেন্টটা সাইজ অনেক বড়, বুঝছি। নতুন যে ডকুমেন্টটা আমরা নিলাম, নিউতে যে এই ডকুমেন্টটা বড়, সেই জন্য আমার অ্যাপেলটা একটু ছোট লাগতেছে, বুঝছি। এই আর কোনো কিছু না। তো আমি যেটা ইউজ করি আর এটা কেন ইউজ করি, এটা সুবিধা কি, আমি এখন সেটা বলতেছি। যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি মার্কি টুল সিলেক্ট করি, এম ফর মার্কি, এম তে গেলে মার্কি টুল সিলেক্ট করা যায়, কিবোর্ড শর্টকাট দেখেন এম। যে কোনো মার্কি টুল সিলেক্ট থাকলে সমস্যা নেই, যে কোনো মার্কি টুল সিলেক্ট থাকলে সমস্যা নেই। তো মার্কি টুল সিলেক্ট করে আমি কি করি, আমি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করার পরে দেখেন ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট লেয়ার। তো আচ্ছা কথা কি শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে। তো ডুপ্লিকেট লেয়ারটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি আমার লেয়ারের নাম দিতে পারি অ্যাপেল, লেয়ারটার নাম দিলাম, আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে ডেস্টিনেশন, আমি কোন লেয়ারে এটা কোথায় আমি এই ডকুমেন্টটা ছাড়তে যাচ্ছি, আমার ডেস্টিনেশনটা কোথায়। এই জায়গা থেকে আমি আমার নাম, যে কোনো নাম, আমি সাপোজ আনটাইটেল 1 এটা সিলেক্ট করে ওকে দিই। কি হলো, কিছু তো হয়নি, তাই না? কিন্তু আমরা যদি আমাদের ডকুমেন্টে যাই, আনটাইটেল 1 যাই, সেক্ষেত্রে দেখবো আমার ফাইলটা চলে আসছে, দেখছি। জি ভাই। তো এইটার সুবিধাটা কি, সাপোজ আপনার 10টা ডকুমেন্ট একসাথে ওপেন আছে, একটু কথাটা একটু শোনেন, আপনার 10টা ডকুমেন্ট একসাথে ওপেন আছে, এখন 10টা ডকুমেন্ট ওপেন আছে বুঝলাম, তো আপনার সাপোজ 2 নাম্বার যে ডকুমেন্ট সেটাকে কপি করে আপনার 9 নাম্বার ডকুমেন্টে নিতে হবে। এটা কিভাবে করবেন, আপনি কি ড্র্যাগ করে এটা নিতে পারবেন? সম্ভব না, কারণ অনেকগুলো ট্যাব থাকবে, যাইতে প্রবলেম হবে। হ্যাঁ এটা সম্ভব না, অনেকগুলো ট্যাব থাকবে, তো সেভাবে ধরে নেওয়া আসলেই প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আর কি
ফার্স্ট মেথডটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক একটু প্রবলেম। আর যেটা দেখালাম এট লাস্ট, এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আমি হচ্ছে আমার ফার্স্ট ডকুমেন্ট আনলাম, তো সেকেন্ড আর থার্ড সেম প্রসেসে আনবো। কিভাবে? এই আমি ডকুমেন্টটা ওপেন করলাম, রাইট ক্লিক, ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে আমি আনটাইটেল 1 এখানে পাঠাতে চাচ্ছি। আবার এখানে গেলাম, ডুপ্লিকেট, আনটাইটেল 1। আচ্ছা, করার পরে এবারে যদি একটু দেখি, আমার 3টা লেয়ারই চলে আসছে, তাই না? জি ভাই। কিন্তু একটু খেয়াল করি যে ফার্স্টেরটা আমার কি, ফার্স্টের যে অ্যাপেল যেটা আনলাম সেটা কিন্তু ট্রান্সপারেন্ট না। দেখতে পাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি থাম্বনেলে জি। হোয়াইট, কিন্তু আমার বাকি যে দুইটা আছে এটা কি ট্রান্সপারেন্ট, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটাই হচ্ছে আমার পিএনজি ফাইল, পিএনজি ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমরা যখন কোনো এরকম যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ সার্চ দিব, সেক্ষেত্রে একটু লিখে নিব, মানে সার্চ দেওয়ার সময় একটু সার্চ বক্সে লিখবো যে এইটা পিএনজি, অ্যাপেল পিএনজি, ওয়াটার স্প্ল্যাশ পিএনজি, সেক্ষেত্রে আমরা পিএনজি ফাইলটা পাবো। বুঝছি? জি ভাই। তো আচ্ছা, আমরা মোটামুটি এই পর্যন্ত আসলাম। এখন কথা হচ্ছে, সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার যে সাবজেক্ট গুলো আছে এগুলো হচ্ছে একটা পজিশনে বসাবেন, একটা কারেক্ট পজিশনে বসাবেন, এগুলো তো সব একসাথেই আছে। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনাকে মুভ করতে হবে। মুভ করব কিভাবে? মুভ টুল দিয়ে। মুভ করব কিভাবে? মুভ টুল সিলেক্ট করে, এই যে ফার্স্ট এরটাই মুভ টুল, ঠিক আছে? আপনারা অবশ্যই যে নিচের যে মানে কি বলে এটাকে, নিচের যে কার্সারের মতো একটা দেখতে পাচ্ছি না, এইটা দিয়ে কাজ তো অবশ্যই করবেন না, ঠিক আছে? কারণ এটার কাজ আলাদা। বুঝতে পারছি? জি ভাই। এটা আবার মুভের মতো করে মনে করেন না, মুভ টুল হচ্ছে একদম ফার্স্ট এরটা। মুভ টুল সিলেক্ট করে সুন্দর মতো সবগুলো একটা পজিশনে বসান, নিয়ে যান, একটা পজিশনে নিয়ে যান। আচ্ছা, এতটুকু তো বুঝছি, তাই না? জি ভাই। আমরা জাস্ট শিখলাম হচ্ছে সাবজেক্ট কিভাবে করে, মুভ করে। আচ্ছা, আমার এখানে কারেন্ট অনেক প্রবলেম করতেছে, ইলেকট্রিসিটির খুবই প্রবলেম, যে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। তো যার জন্য যেটা হচ্ছে যে আমার পিসিতেও মোটামুটি আছে, ইউপিএস মোটামুটি চার্জ আছে, কিন্তু দেখা যাক কতক্ষণ যায় আর কি। আইপিএস এর চার্জ শেষ হয়ে গেলে তো শেষ, আমার রাউটার অফ হয়ে যাবে। আচ্ছা, তো এই পজিশনে আমরা আছি। তো এখন দেখতেছি আমাদের অ্যাপেলটা অনেক বড়, আর আমাদের যে স্প্ল্যাশ গুলো আছে, ওয়াটার স্প্ল্যাশ, এগুলো খুব ছোট। তো এগুলাই কি করতে হবে? এগুলা একটা সাইজ আনতে হবে, তাই না? তো এই সাইজ আনার যে প্রসেস, এটাকে বলা হয় ট্রান্সফর্ম। সাইজ আনার যে প্রসেস, এটাকে কি বলা হয়? ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম পাবোটা কই? ট্রান্সফর্ম আমরা পাবো হচ্ছে ইয়ের মধ্যে, ট্রান্সফর্ম আমরা পাবো হচ্ছে এডিটের মধ্যে, ঠিক আছে? এডিটের মধ্যে যদি যে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি এই যে ট্রান্সফর্ম নামে একটা জিনিস আছে। তো ট্রান্সফর্মে যখন দেখবো, তখন দেখবো অনেক কিছু আছে, যে স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, রোটেশন 180, তারপর 90 ডিগ্রি, ফ্লিপ, হরাইজন্টাল, ভার্টিক্যাল, হাবি যাবে, অনেক কিছু আছে। তো এগুলা তো একটু কনফিউজিং, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা কি, আমরা হচ্ছে ট্রান্সফর্মে না, যে ট্রান্সফর্মের উপরে আরেকটা অপশন আছে যে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? কি ফ্রি ট্রান্সফর্ম? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা এট এ টাইম যে কোনো ট্রান্সফর্মে মানে কাজ করতে পারবো। যেগুলো দেখলাম না ট্রান্সফর্মের মধ্যে, ট্রান্সফর্ম আমরা মানে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি ফ্রি ট্রান্সফর্মে যাই, সেক্ষেত্রে আমরা সবগুলা অপশনের অ্যাক্সেস পাবো একটার মধ্যেই। বুঝছি? জি। সেজন্য আমরা ফ্রি ট্রান্সফর্মে যাবো, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তো ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমন একটা কিছু একটা আসছে, ডায়লগ বক্স। তো এটা নিয়ে একটু কথা বলি। আমরা যখন, যারা সিসি ইউজ করি, সিসি 19, 20 অথবা সিসি 18, তারা একটা জিনিস দেখবো, ঠিক আছে? তারা কি দেখবো, আমি একটু আগে সেটিংটা দেখাই। তারা কি দেখবো, তারা হচ্ছে যদি ট্রান্সফর্মে যাই, যখন আমরা এইভাবে মানে যে কোনো ট্রান্সফর্মে যে মুভ করব, সেক্ষেত্রে দেখবো যে এটা রেশিওটা ঠিক থাকছে, আমি রেশিওটা চেঞ্জ করতে পারতেছি না। বুঝছি?
কিন্তু আমরা যদি যখন শিফট কি প্রেস করব তখন কি হচ্ছে, আমরা রেশিওটা চেঞ্জ করতে পারতেছি ইচ্ছা মতো, মানে উল্টা বিহেভিয়ার, তাই না? কালকে যে ক্রপ টুল দেখছিলাম সেটার উল্টা বিহেভিয়ার দেখতে পাচ্ছি না? জি এটা কি কেউ দেখছি? এটা দেখবো, ঠিক আছে, তো এমন বিহেভিয়ার দেখতে পাবো। তো সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি একদম স্ট্যান্ডার্ড যে মেথডটা আছে সেটা যদি মানে পেতে চাই, সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, আমরা এডিটের মধ্যে প্রেফারেন্সে যাব। ঠিক আছে, এডিটের মধ্যে কিসে যাব? প্রেফারেন্স থেকে জেনারেলে যাব, মানে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে, এডিট প্রেফারেন্স জেনারেল। তো যে আমরা নিচে একটা অপশন পাবো, ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম, এই চেকবক্সটা অন করে দিব। ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম, এই চেকবক্সটা কি করে দিব? অন করে দিব। অন করে দিলে আমাদের স্ট্যান্ডার্ড ট্রান্সফর্ম টুলটা আসবে। তো এখন আমরা এডিটে যে ফ্রি ট্রান্সফর্মে যাই, কন্ট্রোল টি যেটা শর্টকাট। তো যে দেখবো আমরা যদি এমনি নাড়াচাড়া করি ঠিক মতো আছে, শিফট কি প্রেস করলে আমার রেশিওটা ঠিক থাকতেছে। বুঝছি ব্যাপারটা এখন? হ্যালো, কেউ আছেন? জি ভাই বুঝছি। ব্যাপার কি, আপনারা আজকে কেউ কথা বলতেছেন না, সবাই চুপচাপ। হ্যাঁ ভাই বুঝছি ভাই ভাই। বলেন দেখতেছি। কি ভাই, একটু ভালো মতো দেখেন, কারণ একটু পরে আমি করতে দিব সবাইকে, সবাই একটু করে আমাকে দেখাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা, আছে ভাই। তো আমরা মোটামুটি এই পজিশনে আছি। তো আমরা এটা একটু ছোট করে নিলাম। তো অ্যাপেলটা ঠিক আছে, এইবার ছোট করে আমরা ওকে বাটন দিতে পারি অথবা ইন্টার বাটনও ক্লিক করতে পারি। আচ্ছা, আমাদের অ্যাপেলের কাজ শেষ। কিন্তু আমাদের যে নিচে যে ওয়াটার স্প্ল্যাশ দেখছি এটা অনেক ছোট, এটাকে এবার আমরা সেম প্রসেসে বড় করব। তো এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে যে শিফট আর অল্ট কি প্রেস করলাম যেন আমার রেশিওটা ঠিক থাকে, আর চারদিক থেকে বড় করবো সেই জন্য শিফট আর অল্ট প্রেস করে। এটা আমরা ক্রপ টুলে দেখছি গত দিনে। তো যারা নতুন তারা একটু ক্লাসটা দেখে নিব নিজ দায়িত্বে, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো মোটামুটি একটা পজিশনে নিয়ে আসি, মোটামুটি একটা পজিশনে নিয়ে আমরা ইন্টার কি প্রেস করে দিই, এটা বড় হয়ে গেল, ঠিক আছে। তো দুইটা কাজ শেষ, 3 নাম্বার যেটা আছে সেটাকে আমরা 3 নাম্বার যেটা আছে সেটাকে আমরা আনলাম এখানে। আনার পরে এইটার ক্ষেত্রে আমরা কি করবো, এটা একটু হ্যাঁ ভাইয়া, কিছু বলতেছেন কেউ? 3 নাম্বার যে আমাদের সাবজেক্ট আছে মানে ওয়াটার স্প্ল্যাশ 2, যেটা মানে 1, এখানে লেয়ার 1, এটাতে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু মুভ করে 180 ডিগ্রিতে ঘুরাই দিব। এটা করতে পারি, অথবা রিফ্লেক্ট দিয়েও আমরা ভার্টিক্যাল রিফ্লেক্ট দিয়ে উপর করে দিতে পারি। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা বলি, আমরা যদি বক্সের বাইরে যাই তো রোটেট করার একটা অপশন পাবো, এভাবে ঘুরাই রোটেট করে দিতে পারি। তো এটা একটা অপশন। অথবা আপনি যদি চান যে না এইভাবে আমরা করবো না, আমি আর একটু ভালোভাবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে রাইট ক্লিক করবেন। ঠিক আছে, কি করবেন, বক্সের মধ্যে রাইট ক্লিক করবেন, তো সব অপশন চলে আসছে। তো রাইট ক্লিক করে আপনারা রোটেশন দিতে পারেন 180 ডিগ্রি, অথবা ফ্লিপ ভার্টিক্যাল দিতে পারেন। ফ্লিপ ভার্টিক্যাল জিনিসটা একটু সুন্দর লাগতেছে রোটেশনের থেকে। তো অল্ট আর শিফট কি প্রেস করে, আমি শিফট আর অল্ট কি প্রেস করে একটু বড় করলাম, এভাবে আমরা বড় করতে পারি। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। আচ্ছা, বড় করে এখন আমরা ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের কাজ। তো ফ্রি ট্রান্সফর্ম ইউজ করতেছি, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্ম আমরা ইন ফিউচারে আবার ইউজ করব, অনেক বেশি ইউজ করব, এখন পার্থক্য মানে সবকিছু জানতে পারবো। এখন জাস্ট এই প্রজেক্টের জন্য একটু দরকার হচ্ছে তার ফ্রি ট্রান্সফর্মের সহায়তা, মানে হেল্প দরকার হচ্ছে। তো আমরা বেসিক কিছু জিনিস দেখলাম, তো না বোঝার মতো কিছু নাই, তো এতটুকু তো বুঝছি, তাই না? জি ভাই বুঝছি। জি ভাইয়া বুঝে গেছি। তো ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আচ্ছা 2 মিনিট, হ্যাঁ আমি একটু আসতেছি, ঠিক আছে, একটু লাইনে থাকেন।
আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আসলাম, এই পর্যায়ে যতটুকু আমরা দেখলাম তো সবাই মনে হয় বুঝতে পারছি, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা যে ফার্স্টে দেখছিলাম আমাদের অ্যাপেলের লেয়ারটা কি ট্রান্সপারেন্ট না, তাই না? অ্যাপেলের লেয়ারটা ট্রান্সপারেন্ট না। তো যদি আমাদের অ্যাপেলের লেয়ারটা ট্রান্সপারেন্ট করতে হয়, মানে হোয়াইট যেটা সরাইতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের তো সিলেক্ট করতে হবে, তাই না? কথাটা কি বুঝতে পারছি? জি। তো সেই কাজটা আমরা এখন করব, যে আমরা আমাদের অ্যাপেলের লেয়ারটা ওপেন করলাম, ওপেন করে আমাদের অ্যাপেলটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার অনেক মানে ওয়ে আছে। সব থেকে বেস্ট ওয়ে যেটা হচ্ছে, যদি আমরা কালার বেস কোনো সিলেকশন করি, কালার বেস সিলেকশন, সাপোজ এই ইমেজটা যেটা দেখতেছি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, একদম হোয়াইট, তাই না? যদি আমাদের সিলেকশনটা কালার বেস হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ম্যাজিক, অবশ্যই আগে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, যে লেয়ারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কুইক সিলেকশন ইউজ না করি, আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব, ঠিক আছে? ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করব, কারণ হচ্ছে কালার বেস সিলেকশন গুলা সব থেকে বেস্ট রেজাল্ট দেয় ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। কথা বুঝতে পারছি? জি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন জাস্ট যে কোনো একটা হোয়াইট পোর্শনে একটা ক্লিক করি। এখন যেটা হলো সেটা হচ্ছে কি হলো বলেন তো, আমার কি সিলেক্ট হয়ে আছে এখন? ব্যাকগ্রাউন্ডের কিছুটা অংশ সিলেক্ট হয়ে গেছে। আমার অ্যাপেল সিলেক্ট হয়ে আছে না কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে, অ্যাপেল আচ্ছা, সিলেক্ট হয়নি। ব্যাকগ্রাউন্ড তো সিলেক্ট হয়ে আছে। জি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু সিলেক্ট হয়ে আছে, সেহেতু আমার কি করতে হবে? সিলেকশনটা কি করতে হবে বলেন তো? ইনভার্স করতে ইনভার্ট। হবে। ইনভার্ট না ভাইয়া, ইনভার্স। ইনভার্ট হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? আমরা দেখবো ইনভার্ট আর ইনভার্সের মধ্যে পার্থক্য দেখবো, আমরা ইনভার্স করবো। তো ইনভার্স করার ওয়ে আছে, কিভাবে কিভাবে ইনভার্স করা যায় আমরা একটু দেখি। সিলেক্টে মানে সিলেক্ট যেটা আছে, সিলেক্টের মধ্যে আমরা ইনভার্স করতে পারি, অথবা অনেক পপুলার একটা শর্টকাট কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, ইনভার্স, ঠিক আছে? তো ইনভার্স করে জি আমরা কি করব? লেয়ার মাস্ক করে দিব। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? সিলেক্ট করে আমরা কি করে দিব? লেয়ার মাস্ক করে দিব। তো লেয়ার মাস্ক যখন করলাম, তখন একটা জিনিস খেয়াল করি, আমার অ্যাপেলটার চারপাশে ঠিক আছে, আমার অ্যাপেলটার চারপাশে ব্ল্যাক হয়ে আছে, কিন্তু বাইরে সব হোয়াইট হয়ে আছে না? জি। তো থাকলে সমস্যা নাই। হ্যাঁ, আর এটাকে যদি আপনার মনে হয় যে না আমরা এমন চাচ্ছি না, আমরা জাস্ট টোটালটা ব্ল্যাক করে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে পারেন, সেটা আপনার এই যে মার্কেট টুল বলে, মার্কেট টুল দিয়ে জাস্ট, এটা ইজি আরো ওয়ে আছে, আমি সহজ ওয়েটাই দেখাচ্ছি। মার্কেট টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন দেখেন, মার্কেট টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব? ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিব। তাহলে শর্টকাটটা কি হবে? কন্ট্রোল ব্যাক স্পেস। কিভাবে কি করলাম? কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা কি করলাম? আমরা এটার সিলেকশন করে ফেললাম, বুঝতে পারছি? জাস্ট ব্ল্যাক কালার দিয়ে এটা করে দিলাম, মানে ফিল করে দিলাম, বুঝছি? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের, এখন যদি একটু খেয়াল করি, একটু ভালোভাবে যদি আমরা জুম করি, অল্ট দিয়ে মাউসের স্ক্রল দিয়ে আমি জুম করতেছি, জুম করে দেখি আমাদের ওয়াটার স্প্ল্যাশ যেটা, সেটার সাইড সুইট দিয়ে আমরা অ্যাপেলটা দেখতে পাচ্ছি না? এই যে
এই যে যে দেখা যাচ্ছে। তো এটাতে একটা প্রবলেম তাই না? এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আমাদের সিলেকশনটা আরো মানে ঠিক করার জন্য একটু কিছু মডিফাই করব। তো আপনারা কি কেউ মানে ইন্টারেস্ট ফিল করতেছেন না নাকি বোর হয়ে গেছেন? কেউ কোনো কথা বলতেছেন না, সবাই চুপ। হ্যাঁ ভাই দেখতেছি তো আমরা। স্যার বেসিক্যালি আমরা একদম প্রথমে প্রাথমিক পর্যায়ে আছি তো 3 নম্বর ক্লাসে আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি ওই কম্পিউটারে কাজ করতে অসুবিধা হচ্ছে, জন্য আমি মোবাইল নিয়ে কম্পিউটারে আপনার কাজটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা যদি এখন দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাইডে আমরা কিছু মানে আমাদের অ্যাপেল এর যে ইটা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এই জন্য আমাদের সিলেকশনটা কি মডিফাই করতে হবে, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা মডিফাই করার জন্য আমাদের যে লেয়ার মাস্কটা আছে, লেয়ার মাস্ক মানে অ্যাপেল মডিফাই করার জন্য অবশ্যই অ্যাপেলের লেয়ার মাস্কটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে তারপর কি করব, আমাদের ব্রাশ টুলে যাব, বি ফর ব্রাশ। ব্রাশ টুলে যে কি করব, আমরা এটুকু তো মুছে দিতে চাচ্ছি তাই না, নিচের অ্যাপেলের অংশটুকু। হ্যাঁ, তাহলে কি কালারের ব্রাশ দিয়ে আমরা পেইন্ট করব? ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক কালার। তো সবাই কি ব্ল্যাক কালার দিয়ে করব, কি বলেন সবাই? ব্লু কালার। কি ব্লু? ব্লু কালার কেন করবো ভাই? আমরা ব্ল্যাক কালার দিয়ে তো মুছে কালার দিতে পাবোই হবে। দুইটা, ও আমরা আচ্ছা, তাহলে তো ব্ল্যাক অথবা হোয়াইট যে কোনো এক সাদা দুই- দিয়ে। জি বলেন। এখানে হোয়াইট ব্যবহার করলে হোয়াইট ব্যবহার করলে সিলেকশন অ্যাড হবে, আমরা চাচ্ছি মুছে দিতে, তাই না? তার জন্য ব্ল্যাকটা ব্যবহার ও করতে তাহলে ব্ল্যাক ব্যবহার করতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আমরা যদি এখন পেইন্ট করি সেক্ষেত্রে কি হবে, হোয়াইট কালার দিয়ে এটা পেইন্ট হবে তাই না? কারণ কি আমার জি, জি। ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। তো এটা কি করে দিতে হবে, ব্যাক মানে সোয়াপ করতে হবে। কিভাবে করব? এক্স চাপ দিলেই হবে, অথবা এখানে আইকন আছে। আচ্ছা এক্স, এক্স দিয়ে করলাম, ঠিক আছে। করে মোটামুটি আমরা মুছে দিই। বুঝতে পারছি ব্যাপারটা। এই যে মাস্কের দিকে একটু খেয়াল করি, আমি ব্যাকে যাই, ব্যাকে যাই, আপনারা মাস্কে একটু খেয়াল করুন। এই দেখেন মাস্কটা একটু খেয়াল করেন, এই যে আমি মুছে দিচ্ছি, চলে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে না এতটুকু? জি। কার কোনো কোশ্চিন আছে? আচ্ছা নাই। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, কিন্তু এখন যদি আমাদের ওয়ার্ড স্প্ল্যাশটার দিকে একটু তাকাই, তো এইটা তো সাইড দিয়ে বের হয়ে আছে তাই না? এটা কি হয়ে আছে, সাইড দিয়ে বের হয়েছে। তো এটাও তো আমাদের মডিফাই মানে করতে হবে। তো তার জন্য আমাদের স্প্ল্যাশ কত, এটা লেয়ার 1 এ আছে তাই না? তো এটাতে আমরা মাস্ক করে নিই আগে। তো যদি আমরা বাই ডিফল্ট কিছু সিলেক্ট না করে মাস্ক করি, এটা হোয়াইট মাস্ক হয়, মানে সবকিছু সিলেকশন আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু এটা এখন করব, এটা আমরা মোটামুটি করব মানে ঠিকঠাক করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা কি করব, সেটা হচ্ছে আগে আমাদের অ্যাপেল লেয়ারটা সিলেক্ট করব, মানে আমাদের অ্যাপেলটা সিলেক্ট করে এটাকে ইনভার্স করে দিব, যেন আমার অ্যাপেলটা প্রোটেক্টেড থাকে। অ্যাপেলের যতটুকু অংশ, এই অংশে যতটুকু আমাদের স্প্ল্যাশটা সেটা প্রোটেক্টেড থাকে। হয়তো আমার কথাটা এখন বুঝতেছেন না। তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। সাপোজ আমি মার্কি টুল দিয়ে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি ব্রাশ টুলে ইউজ করে ব্রাশ করি, দেখেন এইখানে যদি আমি ব্রাশ করি, ব্রাশের কি কোনো ইফেক্ট পড়তেছে এখানে? কিছু হচ্ছে না, হচ্ছে না। না, কিন্তু যদি আমি আমার সিলেকশনে যাই, দেখতে পাচ্ছেন এই যে সিলেকশনে দেখতে পাচ্ছেন লেয়ার মাস্কে হচ্ছে এই জায়গায় আমার কাজটা হচ্ছে। তার মানে যখন আমি কোনো কিছু সিলেক্ট করে কাজ করব, ওই এরিয়া ছাড়া অন্য কোথাও ওটার ইফেক্ট পড়বে না। কথা কি বুঝতে পারছি? জি, বুঝতে তো তার জন্য আমরা যেটা করতেছি, আমরা ফার্স্টে এই অ্যাপেল যতটুকু আছে এটাকে সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব, কন্ট্রোল কি প্রেস করে লেয়ার মাস্কের উপর ক্লিক করব। কি করব, কন্ট্রোল প্রেস কি করে প্রেস করে লেয়ার মাস্কের উপর ক্লিক করব। তো কন্ট্রোল কি যখন প্রেস করব তখন দেখতেছি আমার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আইকনটা চেঞ্জ হওয়ার পর যদি আমি একটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার মানে যেটা আমার যেটা সিলেকশন এটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো এরপর আমরা কি করব, একে
ইনভার্স করে দিব। ইনভার্স কোথা থেকে করব? সিলেক্টের মধ্যে যে ইনভার্স করে দিব, অথবা কন্ট্রোল শিফট আই, এভাবে আমরা ইনভার্স করব। ইনভার্স করে এবার লেয়ার মাস্ক সিলেক্ট করে ব্রাশে যাব, ব্রাশে যে এবার ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে এগুলা সরাই দিব। বুঝতে পারছি কি ব্যাপারটা, নাকি বুঝিনি? আবার দেখাবো? আরেকবার দেখালে ভালো হয়। আবার দেখান। তো আসলে হয়েছে কি, আপনারা কোশ্চিন করবেন, হ্যাঁ আপনারা কোশ্চিন না করলে আসলে একটু প্রবলেমই, কারণ বুঝতে পারতেছেন এটা আমাদের থার্ড ক্লাস, এরপরে আমরা আরো অনেক ডিপে যাব, অনেক ডিপে যাওয়ারই ট্রাই করব। তো কোশ্চিন করবেন অবশ্যই। তো আচ্ছা, যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ফার্স্টে অ্যাপেলটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য আমাদের হইতে পারে অনেক অনেক ভাবে ভাবতে পারেন। তো সব থেকে ইজিয়েস্ট হয় আমরা যদি জাস্ট কন্ট্রোল কি প্রেস করে লেয়ার মাস্কের উপর ক্লিক করি, কন্ট্রোল কি প্রেস করে লেয়ার মাস্কের উপর যদি ক্লিক করি, তাহলে আমার কি হয়ে গেল, অ্যাপেলের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এতটুকু তো বুঝছি, তাই না? জি, বুঝা গেছে। এখন আমরা এটাকে ইনভার্স করব। কি করব? ইনভার্স মানে Inverse। অ্যাপেল টুকু ছাড়া বাদ বাকি সবকিছু সিলেক্ট করব। তো এটা করার জন্য আমরা সিলেকশনে যে ইনভার্স করতে পারি, কন্ট্রোল শিফট আই দিয়েও করতে পারি। তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাপেলের মধ্যে যতটুকু আমাদের স্প্ল্যাশটা আছে এটা যেন প্রোটেক্টেড থাকে, সেই জন্য। বুঝতে পারছি? এটার যাতে কোনো কিছু না হয় সেজন্য এটা করা। তো আমরা এবার লেয়ার মাস্কে যাই, যেহেতু আমরা স্প্ল্যাশ নিয়ে কাজ করব। তো লেয়ার মাস্কে যে ব্ল্যাক কালার অবশ্যই সিলেক্ট করলাম, ব্রাশ ব্ল্যাক কালার, যেহেতু আমরা এটা সরাই দিচ্ছি। তো সিলেক্ট করে যে আমি দুই সাইড থেকে কেটে দিচ্ছি। বুঝছি এবার ব্যাপারটা? জি। কারো ভাই কোনো ক্লিয়ার। প্রশ্ন? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। দেখেন এখন ম্যাচ করছে আর কি, এই যে রাউন্ডটা ম্যাচ করছে, এই জন্যই কাজটা করা। তো ক্লিয়ার তো, তাই না এখন সবার? আচ্ছা, এখন এই ইমেজটা যেটা দেখতেছি এটাতে সমস্যাটা কি মনে হইতে পারে আপনাদের? মানে এই ইমেজটাতে সমস্যাটা কি আছে? কি মানে সমস্যা এটা কি আছে আপনাদের, কি মনে হচ্ছে একটু বলেন, আমি শুনি। কালার জুম ম্যাচিং। করলে এখন অনেক জায়গায় অনেক রকম ত্রুটি পাওয়া যাবে ভাইয়া কালারে। কালার ম্যাচিং, কালার ম্যাচ করতেছে না তো। আচ্ছা আচ্ছা। আপেলের একটা কালার, ওয়াটারের একটা কালার, কালার হ্যাঁ ম্যাচিং তো প্রবলেম, তাই না? এখন আমাদের ফাইনাল যে কাজ, কালার ম্যাচ করতে হবে। তো একটা কথা একটু বলি, মাথায় রাখবেন, ফটো ম্যানিপুলেশনের কালার ম্যাচিং কিন্তু অনেক জটিল একটা জিনিস। তো এটা আর কি শিখতে টাইম লাগে, অনেক এক্সপেরিমেন্ট করতে হয়, আস্তে 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 শেখা যায়। কিন্তু আমরা যে মানে যে অবজেক্ট নিয়ে কাজ করতেছি এটা ইজি, অনেক ইজিলি আমরা কালার ম্যাচ করতে পারি। যেহেতু আর মানে 1 মিনিটও নাই, সেহেতু আপনারা এখনই জয়েন দেন, তারপরে আমরা আবার শুরু করি। ঠিক আছে? কেউ লেট করবো না, এখনই জয়েন দিই। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমরা নিজেদের নাম দিয়ে জয়েন করব। ঠিক আছে? নিজেদের নাম দিয়ে জয়েন করব। আচ্ছা, তো আমি কেটে দিচ্ছি, দয়া স্যার করে আপনার গ্রুপে যদি একটু অ্যাড করে দিতেন আমাদেরকে, তাহলে ওই আচ্ছা আমি ভাইয়া, আগের ভিডিওগুলো নিতে পারতাম। ঠিক আছে, জয়েন করেন আগে। হ্যাঁ, আমাদের টাইম শেষ, মিটিং এর টাইম শেষ, জয়েন করেন আবার। হ্যাঁ, অন করছি, একটু গ্যাপ হয়ে গেল। আচ্ছা, রেকর্ডিং এ যেহেতু নাই, আচ্ছা আবার দেখেন। আমরা কি করলাম, ফার্স্টে প্রথম লেয়ার আর যেটা লাস্টের লেয়ার, এটা শিফট ক্লিক করে সবগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা লেয়ার মার্জ করতে পারি, অথবা এই অপশন থেকে আমরা লেয়ার মার্জ করে দিতে পারি। আরেকটা অপশন আছে যেটাতে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করতে পারি। তো মার্জ করার পরে আমরা যেহেতু চাচ্ছি কালার ম্যাচ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কি করব, লেয়ার স্টাইল ডায়লগ বক্সের হেল্প নেব। তো লেয়ার স্টাইল ডায়লগ বক্স আমরা ভবিষ্যতে দেখব। তো আমরা আজকে একদম বেসিক একটা লেয়ার স্টাইল ডায়লগ বক্স একটা অপশনটা দেখবো। সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, অবশ্যই এটা না, সেটা হচ্ছে আমাদের কালার ওভারলে। দেখতে পাচ্ছি কালার ওভারলে হেল্পটা নিচ্ছি। তো কালার ওভারলেতে যখন আমরা যাব, বাই ডিফল্ট এমন কিছু একটা আসবে, এমন না আসলে আসবে হচ্ছে এমন আসবে। তো এই জায়গায় আমরা ক্লিক করে, এই জায়গায় আমরা সিঙ্গেল ক্লিক করে কি করব, আমরা কালারটা চেঞ্জ করে নেব।
চেঞ্জ করে নেওয়ার পরে দেখবো যে তেমন কোনো ফায়দা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ব্লেন্ড মোডটা নর্মাল দিয়ে আছে। নর্মাল থেকে আমরা কালারে যাব, জাস্ট যেহেতু আমরা সাবজেক্টের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি সেজন্য আমরা ব্লেন্ড মোড কালারে গেলাম। তো এবার তো ক্লিয়ার তাই না এতটুকু সবার? জি ভাই জি। ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু একটু যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আসলে এতটা ভালো লাগতেছে না, একটু ভালো লাগা সম্ভব যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক করি। হোয়াইট কালার তো মানে একটু কেমন কেমন লাগতেছে তাই না? তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করি হয়তো আরো ভালো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি, এটা না করে আমরা যেটা করব আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। এবার আমি বলছিলাম আমি দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে সলিড কালার দেখাইছে, এবার আমরা কি দেখবো, আমরা গ্রেডিয়েন্ট ফিল Gradient. কালার দেখে দেখবো আসলে কি করা যায়। ঠিক আছে, গ্রেডিয়েন্ট মানে এই করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ওকে দিলাম। তো এমন আসবে আসলে যখন আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো তো এমন কিছু একটা দেখতে পাবো, সমস্যা নাই। যেহেতু আমরা এমন চাচ্ছি না সেহেতু এটা মডিফাই করার জন্য আমরা গ্রেডিয়েন্টে একটা ক্লিক করবো। তাই যে মানে যেই লাইনটা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টে, এখানে একটা ক্লিক করলে তো আমাদের এমন একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এটা সমস্যা নাই, এটা যদি আসে আপনারা উপরে কিছু প্রিসেট দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্টের কিছু কি দেখতে পাচ্ছেন, প্রিসেট। তো এই জায়গা থেকে আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করলেন, ঠিক আছে। প্রিসেট থেকে কি করলেন আপনারা, ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করলেন সাপোজ। তো পরে মনে হচ্ছে না আমার কালারটা আমি এমন চাচ্ছি না, আমরা তো অন্য কালার চাচ্ছি। তো ঠিক আছে, যদি আপনারা অন্য কালার চান, সেজন্য যদি কালার চেঞ্জ করতে চান সেজন্য যেটা করবেন সেটা হচ্ছে নিচের যে স্লাইডার গুলো দেখতেছেন না, এটাকে বলা হয় কালার স্লাইডার। এটাকে কি বলা হয়? Slider. কালার স্লাইডার, অথবা ফটোশপ বলে কালার স্টক, মানে ফটোশপের ভাষায়, কিন্তু কালার স্লাইডার হিসেবে মনে রাখতে পারেন। তো এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে কালার একটা অপশন আসছে। তো এই জায়গায় একবার সিঙ্গেল ক্লিক করলে কালার ডায়লগ বক্স ওপেন হবে, অথবা কি করতে পারেন এখানে ডাবল ক্লিক করতে পারেন, তাহলে ডিরেক্ট কালার মানে পিকার ডায়লগ বক্সটা ওপেন হবে। তো আমরা সাপোজ চাচ্ছি যে সাবজেক্ট থেকে কালার নিতে, তো সেক্ষেত্রে কি করব, আমরা আমাদের পয়েন্টারটা বাইরে বের করে দিব, তাহলে কি হচ্ছে আমাদের আই ড্রপার হয়ে যাচ্ছে। জাস্ট এই জায়গা থেকে ক্লিক করলে আমরা আমাদের সাবজেক্টের কালারটা পেয়ে যাবো। এই জায়গায় আমরা ডার্ক কালারটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। তারপর আমরা আবার কালার স্টপ, লাস্টের যে স্টপ আছে এখানে ক্লিক করে আমরা হোয়াইটটা সিলেক্ট করলাম, হোয়াইট লাইট কালার আর কি, বেশি লাইট, ঠিক আছে নাকি? আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম, কিন্তু তেমন কি মানে কিছু পরিবর্তন হচ্ছে কিছু বুঝতে পারতেছি, হয়েছে কিছুটা কিন্তু অতটা ভালো না, এটাকে আমরা আরো ভালো করতে পারি। আমরা যে গ্রেডিয়েন্টটা দেখতেছি, গ্রেডিয়েন্টের যে স্টাইলটা সেটা দেখতে পাচ্ছি যে লিনিয়ার, লিনিয়ার মানে সোজাসুজি যেটাকে বলে, ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে, তো এইটাকে আমরা কি করে দিব, রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দেখতেছি আমরা চারপাশে হোয়াইট পাচ্ছি আর মধ্যে হচ্ছে মানে চারপাশে কি লাইট কালার পাচ্ছি, আর মিডিলে পাচ্ছি কি Dark মিডিল color. আমরা পাচ্ছি হচ্ছে ডিপ কালারটা, তাই না? তো এইটা আমরা রিভার্স করে দিব, আমরা এটা যাচ্ছি না, আমরা এর উল্টাটা যাচ্ছি। সেক্ষেত্রে কি করবো, যে নিচে একটা অপশন পাচ্ছি না রিভার্স, রিভার্স যদি অন করে দেই এখন জিনিসটা মনে হচ্ছে এটা সুন্দর, তাই না? আচ্ছা, তো এতটাও আমরা এখনো ঠিক করতে পারি নাই যে আমাদের যে লাইট অংশটা এটা হচ্ছে একটু বেশি নিচে চলে আসছে, তাই না? তো এটাকে আমরা জাস্ট এই জায়গায় যদি আমরা মুভ করি, মানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কি করতে পারতেছি, আমাদের গ্রেডিয়েন্টটা নড়াইতে চড়াইতে পারতেছি। এটা মোটামুটি আমাদের অ্যাপেলের পেছনে নিয়ে যেয়ে আমরা স্কেল যে ভ্যালুটা সেটা ছোট করে দিই। হ্যাঁ এই তো, ঠিক আছে। হ্যাঁ, এবার ওকে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফাইনাল সাবজেক্ট। তো বুঝলাম, কারো কোনো কোশ্চিন আছে থাকলে তো করতে পারেন, সমস্যা নেই। বুঝছি ভাই। সবাই যারা যদি কারো কোশ্চিন থাকে বলতে পারেন, ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, অথবা ভাই এই জিনিসটা আরেকবার দেখালে ভালো হয়। সবাই বুঝছি?
সবাই কি বুঝতে পারছে? আমি জিজ্ঞেস করছি সবাইকে। জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো কোনো সমস্যা নাই না? মানে কোনো কিছু আরেকবার দেখালে ভালো হয় এমন কি কোনো কিছু আছে? যে ভাই এই জিনিসটা আরেকবার দেখালে ভালো হয়, বুঝি নাই অথবা প্রবলেম আছে? ভাই আপেলের নিচে পানিটা লাগানোটা ওই জায়গায় একটু আমার প্রবলেম হয়েছে। এই যে এখানে এগুলা এই যে বুঝছি লেয়ার গুলা। এইটা। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই জায়গাটা আবার যাই। কাটা কি প্রবলেম হয়েছে? আমি যে কাটলাম ওই জিনিসটা প্রবলেম হয়েছে? এতটুকু তো আপনার মানে পারছেন তো, তাই না? জি জি এখন যে আমি যে ক্রপ করলাম ওই জিনিসটা কি আপনার প্রবলেম হচ্ছে? যে আমি অ্যাপেলটা সিলেক্ট করে ইনভার্স করে যে ক্রপ করলাম ওই জিনিসটা প্রবলেম হচ্ছে, মানে মাস্ক যে করলাম? না, এটা বুঝছি ভাই। তাইলে শুধু ওই একসাথে করাটা, যে ও আচ্ছা আপেলের আচ্ছা, নিচের পানিটা। এইটা মানে এই যে মার্জ যে করলাম এই জিনিসটা তিনটা লেয়ার একসাথে জি মার্জ। ভাই জি। আচ্ছা, আপনি ফার্স্টে প্রথম লেয়ার অথবা যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে শিফট কি প্রেস করে উপরের লেয়ারটা সিলেক্ট করবেন। কথা বুঝছেন? যে কোনো একটা লেয়ার মানে একদম লাস্টের যে লেয়ার আর হচ্ছে ফার্স্টের লেয়ার এই দুটো সিলেক্ট করে শিফট কি প্রেস করবেন। শিফট কি প্রেস করে কি করবেন, কন্ট্রোল ই দিয়ে দিবেন। অথবা আপনি যদি কিবোর্ডের ইউজ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে লেয়ারে যে এই যে মার্জ লেয়ার আছে, মার্জ লেয়ার্স, তো এটা সিলেক্ট করে দিবেন। বুঝছি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা জি জি ভাই। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এরপরে আমরা কি কি করছিলাম আরেকবার একটু সবাই একটু দেখেন, আমি আরেকবার দেখা দিচ্ছি। কালার ওভারলেতে গেলাম। কালার ওভারলেতে যে আমরা মোটামুটি আমাদের ব্লেন্ড মোড কালার করে দিয়ে একটা কালার সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। আর এট লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে আমাদের লেয়ারে যে আমরা নিউ ফিল লেয়ার এই জায়গায় গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কি করলাম, ফার্স্টে একটা বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। তো এটার কারণ আছে, আমি পরে যখন দেখাবো তো এটা বলবো। তো এটা সিলেক্ট করতে ভুলবেন না, হ্যাঁ? একটা প্রিসেট আগে সিলেক্ট করে নেবেন, তা না হলে আপনারা একটু প্রবলেম ফেস করবেন, আগেই বলতেছি। তো করে আমরা ওকে দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে স্টাইলটা লিনিয়ার ছিল, রেডিয়াল করে দিলাম। আর রেডিয়াল করার পরে আমরা মানে যে আমাদের যে যেটা দেখতে পাচ্ছি আমরা এটাকে রিভার্স করে দিব, কারণ আমরা এর উল্টাটা যাচ্ছি। তো তারপরে আমরা জাস্ট উপরে দিয়ে আমরা স্কেল ভ্যালুটা কমাই দিচ্ছি সাবজেক্টে আলোটা বসানোর জন্য। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমরা মোটামুটি আমাদের হাফ টাইম পার হয়ে গেছে। আমরা এখন একটা ব্রেক নিতে পারি। তো আমরা একটা এখন ব্রেক নিব, আর কেউ লাইন থেকে যাব না, ঠিক আছে?